নমস্কার, আমি অপূর্ব মণ্ডল। আমি অভিষেকনা কনসালটেন্সিতে এক্সিকিউটিভ এবং সুপারভাইজার কন্ট্রোলার হিসেবে রয়েছি। আজকে আমরা কথা বলবো কনসালটেন্সি কেন দরকার। আমার দেখা এমন অনেক ফার্ম রয়েছে যারা প্রথমে যখন শুরু করেছিল প্রচুর পরিমাণ বাজেট নিয়ে শুরু করেছিল এবং প্রচুর জায়গা নিয়ে শুরু করেছিল, কিন্তু তারা একটা জিনিস কিন্তু বুঝতে পারেনি যে সেই জায়গাটায় কোন ধরনের প্রাণী করলে লাভবান হওয়া যেতে পারে, কত কোয়ান্টিটিতে করলে লাভবান হওয়া যেতে পারে। এবং তারা যখন ফার্মটা করে তখন কিন্তু তারা ঠিক করে প্ল্যানিংও করতে পারেনি, এবং ফিডিংয়ের ক্ষেত্রেও কিন্তু এই ভুলটাই ওনাদের হয়েছে। সেই জন্য কিন্তু আজকে অনেক বড় বড় ফার্ম আছে যারা বছরখানেকের মধ্যে কিন্তু তাদের ফার্ম গুটিয়ে ফেলতে বাধ্য হয়েছেন। এই জন্যই আমাদের কনসালটেন্সি দরকার। আমাদের দেশ কিন্তু কৃষিপ্রধান দেশ, কিন্তু আমাদের দেশ কৃষিপ্রধান দেশ হলে পরেও আমরা কিন্তু সেই অর্থে কিন্তু উন্নতি করতে পারিনি। বাইরের দেশগুলো কৃষিতে উন্নতি করার সাথে সাথে কিন্তু তাদের কৃষকদেরও প্রশিক্ষণ দিয়ে একটা ভালো কৃষক তৈরি করেছে, কিন্তু আমরা কিন্তু সেটা পারিনি। ঠিক সেই জন্যই আমাদের দেশ কৃষিপ্রধান হওয়া সত্ত্বেও আমাদের দেশের নবীন চাষিরা যখন কোনো কিছু ভালো উদ্যোগ নেয়, একটা ফার্ম করবে, একটা কিছু চাষ করবে, সেক্ষেত্রে কিন্তু তারা ক্ষতির মুখে পড়ে, কারণ তাদের কাছে সঠিক তথ্যটা থাকে না এবং তারা সঠিক প্ল্যানিং করতে পারে না। এই ইন্ডাস্ট্রিতে আরেকটা প্রবলেম হলো ওয়ার্কার প্রবলেম। ধরুন আপনি একটা ফার্ম করেছেন, কিন্তু আপনার হাতে সময় নেই, আপনি ফার্মে কাজ করবেন, সেই সময়টা আপনি দিতে পারছেন না, আপনি কয়েকটা ওয়ার্কার রেখে দিলেন, কিন্তু ওয়ার্কারকে গাইড করার মতো নলেজ আপনার কাছে নেই, আপনি কী করে গাইড করবেন? তখন ওয়ার্কাররা ভুলভাল কাজ করে, যেখানে যেটা দরকার সেখানে সেটা দেয় না। ধরুন কোনো ছাগলকে দিনে এত পরিমাণ ঘাস দিতে হবে, সে দিচ্ছে তার অর্ধেক বা তার বেশি দিচ্ছে, নষ্ট হচ্ছে। এই করে কিন্তু এই ওয়ার্কার ক্রাইসিসের জন্য কিন্তু প্রচুর ফার্ম নষ্ট হয়ে যায়। তারপরে ধরুন আপনার হাউজিং রয়েছে, কোনো একটা ফার্ম যখন আপনি স্টার্ট করছেন, আপনার হাউজিংটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই ফার্মের উন্নতির পেছনে। ধরুন আপনি একটা মুরগির ফার্ম করবেন, মুরগির ফার্ম করার আগে কিন্তু সবার প্রথমে মুরগি কোথায় থাকবে সেই চিন্তাভাবনাটা মাথায় আসে। আপনি ধরুন একটা ঘর করছেন, কিন্তু আপনার জানাই নেই যে মুরগির ঘর কোন দিক থেকে কোন দিকে হয়। যখন আপনি উল্টোপাল্টা ঘর করছেন, সেই সময় হয় কি, এই ফার্মের ক্ষেত্রে বাতাসের যে গতিবেগ বা উইন্ড ফ্লোটা, এটা কিন্তু একটা বিশেষ বড় ভূমিকা থাকে। এই উইন্ড ফ্লোর উপর ভিত্তি করে কিন্তু একটা ফার্মে রোগ জীবাণুর আপ অ্যান্ড ডাউন হয়। আপনার যদি হাউস প্ল্যানিং ঠিক হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ফার্মের যে ওষুধের খরচ সেটা কিন্তু অর্ধেকে নেমে আসে। এবং আপনার যদি ঘরের প্ল্যানিং বা হাউস প্ল্যানিং যদি ঠিক না হয়, তাহলে কিন্তু আপনার ফার্ম থেকে কিন্তু কখনো রোগ জীবাণু যাবে। তো আমাদের বেশিরভাগ চাষির কাছে কিন্তু এই নলেজটা নেই যে একটা ঘর কী করে করবো, একটা ঘর কী করে প্ল্যানিং করব। ঠিক এই সব ক্ষতিগুলো থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু আমাদের এক্সপার্টের প্রয়োজন হয়। কারণ আপনি যখন একটা ফার্ম করছেন, বা আমি একটা ফার্ম করছি, আমি ধরুন আমার কাছে কোনো তথ্যই নেই একটা ফার্ম কী করে করব, বা একটা ফার্ম শুরুর পরের থেকে আমি ফার্মের উন্নতি দিয়ে কী করে যাব সেটা আমার জানা নেই, কিন্তু একটা এক্সপার্ট কিন্তু সেটা জানে। সেই জন্যই আমাদের এক্সপার্ট প্রয়োজন। একটা এক্সপার্ট আমাদের এই ফার্মিং লাইনে কীভাবে হেল্প করতে পারে। এই প্রথম থেকে বললাম যে হাউজিং, ফিড ম্যানেজমেন্ট, প্ল্যানিং, ওয়ার্কার ম্যানেজমেন্ট, এগুলো সব কিছু কিন্তু আমাদের এক্সপার্টরা হেল্প করে থাকেন। কারণ একটা এক্সপার্টই পারেন একটা পুরো ফার্মকে কী করে লসের থেকে লাভে রান করানো। ধরুন আপনি বা আমি একটা ফার্ম করব, কিন্তু সেই অর্থে আমার কাছে বা আপনার কাছে সেই ফার্মের তথ্য জ্ঞানই নেই কী করে একটা ফার্ম দাঁড় করাতে হয়। তখন কিন্তু আমাদের এক্সপার্টের প্রয়োজন পড়ে। এক্সপার্ট এসে আমি যেই জায়গাটা ফার্ম করব, যে জায়গাটা আমি সিলেক্ট করেছি, আদৌ সেই জায়গাটা সঠিক কিনা, বা সেই জায়গার মাটিটা কেমন, সেই জায়গার উইন্ড ফ্লোটা কেমন, এটা কিন্তু এসে আমাদের এক্সপার্ট এসে কিন্তু আমাদের চেক করেন, দেখে আপনাকে একটা প্রপার একটা প্ল্যান তৈরি করে দেন। এবং আপনি একটা ছোট্ট ফার্ম থেকে একটা বড় ফার্মার বা একটা উন্নত ফার্মারে আপনি কিন্তু কনভার্ট হতে পারেন। তাছাড়াও এমনও আছে অনেক ফার্ম যে হয়তো 20 বিঘা একটা ফার্ম, কিন্তু সে একটা শুধু মুরগির একটা ফার্ম বা একটা ঘর করে সে প্রজেক্ট করছে, কিন্তু সে ভাড়া দিচ্ছে বছরে হয়তো পুরো জায়গাটার, সেক্ষেত্রে লস। কিন্তু আমাদের এক্সপার্ট পারে সেই বাকি জায়গাগুলোকে কী করে কাজে লাগানো যেতে পারে। একটা ছোট্ট ইনভেস্ট করে সেই জায়গার থেকে বড় একটা কীভাবে হিউজ একটা ইনকাম আসতে পারে বা চাষিকে করিয়ে দিতে পারে, সেটা কিন্তু আমাদের এক্সপার্ট কিন্তু এই দিকগুলো দেখে দেয়। সব আলোচনা শুনে আপনার মনে বা আমার মনে একটা প্রশ্ন আসতেই পারে যে একটা এক্সপার্ট কতগুলো ফার্ম দেখবেন এভাবে, কেননা একজন মানুষের দ্বারা তো এতগুলো ফার্ম দেখা সম্ভব নয়। তখন কিন্তু আমাদের সুপারভাইজারের দরকার পড়ে। এক্সপার্টটা যেহেতু সবসময় সব ফার্মে থাকতে পারেন না, কিন্তু এক্সপার্টরা যখন একটা ফার্ম ভিজিট করে যে পরামর্শগুলো দেন, এই পরামর্শগুলো যখন ফার্মে প্রয়োগ করা হয়, তখন কিন্তু আমাদের এই সুপারভাইজারের দরকার পড়ে। এই সুপারভাইজারই পারেন যে আমাদের এক্সপার্ট যে পরামর্শগুলো দেন, এই পরামর্শগুলো সঠিকভাবে ফার্মে প্রয়োগ করতে। ঠিক এই জন্যই কনসালটেন্সি দরকার।
কারণ আমার মতো একটা অজ্ঞ চাষিকে একমাত্র এক্সপার্ট এবং যে সুপারভাইজার রয়েছে তারাই পারে সঠিক একটা রাস্তা দেখাতে এবং সমাজের মাঝখানে বা একটা আমাদের এই সময়ে একটা সঠিক একটা ফার্ম গড়ে তুলতে। নমস্কার।